আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইব ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাবার পরে সিদ্ধান্ত নিলেন জাহাঙ্গীর খান। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, যেখানে আগামী 21শে মে পুনর্নির্বাচনে তৃণমূল প্রার্থী এই জাহাঙ্গীর খান, যে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে আমরা এর আগে দেখেছি বহু অভিযোগ করেছেন ভোটাররা যে তাদের ভয় দেখানো হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি এবং ভোট হবার পরেও আপনারা দেখেছেন কখনো ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, ইভিএমে আতর লাগানো হয়েছে, একাধিক অভিযোগ উঠেছে এবং যে জায়গা থেকে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত পুনর্নির্বাচন ফলতায় আগামী 21শে মে, ঠিক এই বৃহস্পতিবার অর্থাৎ 21শে মের আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান যে তিনি পুনর্নির্বাচনে লড়বেন না। তিনি যদিও বলছেন ফলতায় তিনি শান্তি চান, মানুষের উন্নয়নের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন জাহাঙ্গীর খান ফলতায় সরে দাঁড়াচ্ছেন, তো এখন সেই যে সরে দাঁড়ানো, তো ওখানে কোনো ভয়ের পরিবেশ তৈরি করে দিয়েছিল কিনা বিজেপি, ইলেকশন কমিশন, বিভিন্ন এজেন্সি দিয়ে। আবার প্রশ্ন হচ্ছে যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন। আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত, ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এই মুহূর্তে এর থেকে বেশি আমাদের পক্ষে বলা সম্ভব না। ডায়মন্ড হারবার মডেলের তো ব্যর্থতা, তাহলে এ নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমি দলের মুখপাত্র হিসেবে আমি কি বলবো। গোটা বিষয়টা তো এটা ফলতা, যেটা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অধীন, লোকসভার আবার ওখানে আমাদের লোকসভার দলনেতা এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা। ফলে উনি গোটা বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করে উনি বলতে পারবেন, তার আগে আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে আছি, তৃণমূলে থাকছি, কিন্তু এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমরা শুধু বলছি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল কিনা, আর যদি হয়ে থাকে তাহলে পুষ্পা ভয় কেন পেল, এই গোটা বিষয়টা আমাদের দল খতিয়ে দেখছে। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে একেবারে ফলতা থেকে পালালেন জাহাঙ্গীর খান এবং তিনি ঘোষণা করলেন ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জাহাঙ্গীর খান সম্পর্কে কি বলেছিলেন শুনুন। ভাইপো বাবু এলেন না কেন প্রচারে? আপনার প্রার্থী কোথায়? সোকল্ড সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছে। এর আগে জাহাঙ্গীর খানকে নিয়ে গত 26 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। ভোকারটা এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। গত 28 তারিখ জাহাঙ্গীর খান তিনি বলেছিলেন ঝুঁকেগা নেহি পুষ্পা। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালদের কাছে আমরা মাথা নত করবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।